আজকে আমরা যে লোকদেবতা সম্পর্কে জানবার বা বোঝবার চেষ্টা করব তিনি হলেন কালু রায়। কালু রায়ের পূজা প্রধানত দক্ষিণবঙ্গে হয়ে থাকে। কালু রায়ের বাহন হিসাবে কোথাও কুমিরকে দেখতে পাওয়া যায়, কোথাও ঘোড়াকে দেখতে পাওয়া যায়, তবে প্রধানত কালু রায়ের বাহন কুমির, তেমনটাই অন্তত রায়মঙ্গল কাব্যের বিবরণে লেখা আছে। কালু রায়ের বিভিন্ন চেহারা, বিভিন্ন অবয়ব দেখতে পাওয়া যায়। যেমন পৌষ সংক্রান্তিতে যে বারামুণ্ডের পুজো হয় বা বারা ঠাকুরের পূজা হয়, সেই বারামুণ্ডে দক্ষিণ রায়ের পাশে গোঁফওয়ালা একজনকে একটি বারামুণ্ড দেখতে পাওয়া যায়, সেটিকে অনেকে কালু রায় বলে থাকেন। আবার যেখানে গোঁফ থাকে না সেটিকে নারী দেবী, দক্ষিণ রায়ের মা নারায়ণী হিসাবে পুজো করা হয়। তো কালু রায়ের বিভিন্ন মূর্তি দেখতে পাওয়া যায়। তীরন্দাজ মূর্তিটি যেমন আমরা দেখতে পাই ওই কাঁচরাপাড়ার খুব কাছে পলাশী বলে একটি জায়গা আছে, সেখানে দক্ষিণ রায় কালু রায়ের মন্দির আছে। কালু রায়ের কোনো নিজস্ব আলাদা মন্দির আমাদের চোখে পড়ে না। প্রধানত দক্ষিণ রায়ের সাথে গৌণ দেবতা হিসেবেই কালু রায়ের পুজোটা বেশি বিস্তৃত। তবে কালু রায়ের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জাঁতাল উৎসব। সেটা কোথাও পৌষ সংক্রান্তিতে হয়, কোথাও পয়লা মাঘে হয়, এবং এই জাঁতাল উৎসবে অবশ্যই পায়রা, হাঁস, অবশ্যই ছাগ ইত্যাদি বলির ব্যবস্থা রয়েছে। কারণ বা মদ দিয়ে কালু রায়কে পুজো করা হয়। কালু রায়ের প্রিয় ফুল হচ্ছে ঝাউ ফুল। সাধারণত কৌম মানুষেরা, যারা অন্তজ মানুষ, তারাই কালু রায়ের প্রধান উপাসক। যারা নদীতে চলাচল করে, নদী থেকে মাছ ধরে খায়, অর্থাৎ শবর যাদেরকে বলা হয়, তারাই কালু রায়ের প্রধান উপাসক আর কি। তবে রাঢ়বঙ্গেও কালু রায়ের পুজো হয়। রাঢ়বঙ্গে কালু রায়ের পুজো হয় ধর্মদেবতা হিসাবে। সেখানে কালু রায়ের আবার কোথাও কোথাও কামিন্না থাকে বা স্ত্রীও থাকে সঙ্গে। কালু রায়ের গাজন অনুষ্ঠিত হয় বহু জায়গায় রাঢ়বঙ্গের। সেই গাজনটি হয় জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে।